হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সায়নী সুপ্রিয় ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো বেশ কিছুদিন হলো কোনো রকম ব্লগ আসছিল না। তো আমারই একটু প্রবলেম হচ্ছিল ফোনটা, তো সেই জন্য কোনো ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। আর এখন দেখো চলে এসেছি বাবার বাড়ি। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। সবার কালী পুজো, দীপাবলি সবার অনেক ভালো কাটুক। আর দেখো আমরা এইমাত্র জাস্ট এলাম, এসে শাড়িটা চেঞ্জ করে আমি বসেছি। মেয়ে বাইরে এখনো খেলছে। তো এসেই আমাদের এখানে যেহেতু পুজো হয়, কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পুজো দিতে যাবো। দেখো একবার বাড়িতে লক্ষ্মী পুজো করে এসেছি, ভীষণ ঘামছি। তো আমি পুজো দেব না, আমি খাওয়াটার খেয়ে নিয়েছি। তো দেখো এখানে বসে পড়েছি মালা বানাতে, আর দেখাচ্ছি এক মিনিট। মায়ের পুজোর জন্য মালা তৈরি করা হচ্ছে। এখানে ফুল রয়েছে, জবা ফুল, আর এদিকে দেখো বেলপাতাতে ভর্তি। তো এগুলো দিয়ে বানানো হবে। তো আমি বানাতে বসেছি, আর জাস্ট একটু বানিয়েছি, কিন্তু আমি পাতাগুলো ছাড়াতে পারছি না। ওই জন্য বোন আসুক, এই দেখো। তো বোন এলে বাকিটা কমপ্লিট হবে। আর ফুল না খুব বেশি পাওয়া যায় না, আর আমাদের এখানে ঝাড়গ্রাম ছাড়া তো আর কিনতে পাওয়া যায় না। তো এগুলো যতটা আমাদের গাছে হয়েছিল, যে কয়েকটা, তো সেগুলো বোন সব কটাই তুলে নিয়ে এসছে। বেশ অনেকগুলোই আছে, হয়ে যাবে। তো এটা আমাদের বাড়ি থেকে প্রতি বছর যেহেতু যায় মায়ের জন্য, মানে কি বলতো, কোনো জোর জবরদস্তি নয়, এটা আমরা ভালোবেসে সেই ছোটবেলা থেকে রীতি রেওয়াজ চলে আসছে। আগে ছোটবেলায় আমি বানাতাম, তো আমার বিয়ের পর এখন বোন সেই দায়িত্বটা পেয়েছে। তো সবাই, মানে এটাকে দায়িত্ব বলে চলে না, সবাই খুশি মনে বেশ করে। তো চলো ঝটপট আগে কাজটা কমপ্লিট করে ফেলি, তারপর কোথায় যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখনো মতো টাটা সবাইকে। বেশ কিছু মাস হলো জন্মাষ্টমীর পর থেকে আমার চ্যানেলে আর কোনো ভিডিও আসছে না। অনেকে আমাকে ফোন করে বা SMS করে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, কিন্তু কি আর বলবো বলো, এমন কিছু সমস্যার মধ্য দিয়ে আমি যাচ্ছি, যেটার জন্য আর কন্টিনিউ আমি ভিডিও আপলোড করতে পারছি না। মানছি আমার চ্যানেলটার অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ একটা চ্যানেল তৈরি করতে ভীষণই পরিশ্রম করতে হয়। আর আমাদের মতো হাউসওয়াইফদের কথা তো আর বলেই নেই। বাড়ির সমস্ত কাজকর্ম করে, ভিডিও এডিট করে, ভিডিও বানিয়ে সেটাকে পোস্ট করা টাইমলি, তো সেটা একটা বিশাল বড় ব্যাপার। আবার আমার মেয়েটাও যেহেতু ছোট রয়েছে, তো তার পড়াশোনা, খাওয়া দাওয়া টাইমে সব কিছু করে তার বাইরে আমাকে ভিডিওটা বানাতে হয়। তো কি আর করব, ভীষণই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, তার জন্য আর কিছুতেই ভিডিও আমি ঠিক টাইমে দিতে পারছি না। মানে বেশ কয়েকদিন, একদিন ছাড়াও দিতে পারছি না। মাঝখানে তো ভীষণ বড় একটা গ্যাপ হয়ে গেছিলো। তো আমার জীবনে একটা এমন পর্যায়ে নেমে এসেছিলো, তখন ভিডিও করার মতো অবস্থাতে সত্যি আমি ছিলাম না। কিন্তু সেসব কথা আমি আর তোমাদের বলে, এত ভার ভার কথা বলে তোমাদের সাথে আর মনটা খারাপ করতে চাই না। যে সময়টা খারাপ, সময়টা পেরিয়ে গেছে, সেটা গেছে। তো আমি চেষ্টা করি যতটুকু ভালো সময় আমি বের করি আমার জীবনে, যেটুকু ভালো সময়, কোথাও ঘুরতে যাওয়া, ভালো কিছু মুহূর্ত, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। কারণ সোশ্যাল মিডিয়াতেও কষ্টের কথা বলে আমি আর সবাইকে আর আমার কষ্টটা সবার মধ্যে ভাগ করতে চাই না। তো দেখো এটা হচ্ছে পরের দিন বিকেল, আর এখানে দেখো খাটে আমার ঠাম্মা আর সাথে বসে পড়েছে আমার বুড়িমা। দুজনে মিলে কি কাজ করছে দেখো। অন্যান্য কাজটা যেটা তোমরা ওই যে বলো না ভূত চতুর্দশী, 14টা দীপ জ্বালানো বা 14 রকমের শাক খাওয়া, তো সেটা আমাদের অমাবস্যার দিন হয়ে থাকে। যদিও আমাদের বাড়িতে 14 শাক রান্নার খুব একটা প্রচলন নেই, কিন্তু ওই যে বলে যে প্রদীপ জ্বালাতে হবে, সেটা আমরা মাহাতোরা একটু অন্য স্টাইলে জ্বালাই, আর এটা অমাবস্যার দিন হয়ে থাকে। তো কালকে যেহেতু কালী পুজো উপলক্ষে একদিন অমাবস্যা হয়েছে, তো রাতের থেকে হয়েছিল বলে পরের দিন আমরা সেটাকে পালন করছি। তো দেখো ও সলতে পাকানোর জন্য ব্যস্ত, আর মা এদিকে এটা আমাদের ঠাকুরের মানে তুলসী মণ্ডপে বানানো হচ্ছে। ওই ঘি দিয়ে প্রদীপটা জ্বালাতে হবে, সাথে ওই শালপাতা আর এক ধরনের ঘাস পাওয়া যায় যেটা জমিনে হয়, আমরা ওটাকে মলতা বলে থাকি, কে কি বলে আমি জানি না ঠিক। তো ওটা জমিন থেকে নিয়ে আসতে হয়। আর আমার মায়ের হেল্পার হচ্ছে আমার মেয়ে। মা তো ভীষণই খুশি, বলছে তোর মেয়ে তো ভীষণ কাজ করছে, পরের বার থেকে ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিস, আমার সমস্ত কাজ করে দেবে। তো দেখো মেয়ের আবার ঘিয়ের গন্ধটাতে অ্যালার্জি রয়েছে, ও ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না। তাই ওকে বলছিলাম তুই সরে যামা ওখান থেকে, কিন্তু ও তো কারো কথা শোনে না। আর হ্যাঁ, ওই ভূত চতুর্দশীতে তোমরা যেটা দাও না, ওই যেখানে যেখানে মানে ওই সদর দরজা, জলের উৎস বা রান্নাঘর, ঠাকুরের কাছে, তো আমরাও সেই জায়গাতে এগুলো দিই। আচ্ছা দেখো এবার আমরা কোথায় কোথায় এগুলো দিচ্ছি। আর
কিভাবে আমরা আমাদের মতো করে ভূত চতুর্দশীটা পালন করি। আমার যদিও জানা নেই এটাকে কি বলে, ভূত চতুর্দশী না কি। আমি ঠাম্মাকে জিজ্ঞাসা করছিলাম কিন্তু বলতেই পারলো না এটাকে কি বলে। ঠাম্মার মতন করে বলছিল যে আজকে যেহেতু ওই শ্রীকৃষ্ণ দর্শন করতে আসেন পৃথিবীতে, তো তার জন্য এই প্রদীপগুলো আমরা ওই চারিদিকে জ্বালাই। আর সাথে গোবর্ধন পুজো যেটা কালকে হয় সেটা হবে। আর আমরা গরুকে ওই বিশেষ পুজো করে থাকি এই রিচুয়ালসের মাধ্যমে। তো মানে গরুকে বেশ স্নান টান করিয়ে তেল মাখানো, তারপর তাকে বেশ আলোর মধ্যে রাখা। তো আমাদের কাছে দেওয়ালি মানে এটাও একটা রিচুয়াল। সবাই ওই বাজি ফাটানো, তার মধ্যে কালী পুজো, সাথে আমাদের মাহাতোদের এটা একটা এক্সট্রা রিচুয়ালস বলতে পারো। তো দেখো মা আর মেয়ে দুজনেই বসে পড়েছে। আর কোথায় কোথায় মা এগুলো রাখছে সেটুকুই তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছিলাম। কারণ এর আগের বার যখন আমি চ্যানেলটা শুরু করি ততদিনে এইসব রিচুয়াল সব চলে গেছিলো, তাই আমার চ্যানেলে এরকম কোনো ভিডিও নেই। তো যেটা বলছিলাম যে আমার জীবনের সবথেকে ভালো মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, আমার একটা প্রবলেম হচ্ছিল, কারণ কি বলো তো, সোশ্যাল মিডিয়াতে তো অনেক রকম লোক থাকে, তো এটা একটা খুবই বড় প্ল্যাটফর্ম। তো সেখানে কোনো নেগেটিভ কথাবার্তা বলে বা নেগেটিভ কিছু দেখিয়ে অনেকের এমন হচ্ছে সফট হার্টেড লোক জন আছে, মানে সেখানে সবাই অনেক কষ্ট পাবে বা কিছু পাবে। তো আমি সেটা করতে চাইনি বলে আমি আমার সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। কি হয়েছিল না হয়েছিল প্লিজ জানতে চেও না। আর দেখো মা ওদিকে কোথায় গেল, ওটা হচ্ছে আমাদের সদর দরজা, বলে কি ওটা দরজা নয়, ওই দিক দিয়ে আমাদের বাড়ির সদর রাস্তা, তো সেখানেই দিতে। আমাদের মুন্নি দেখো সেখানে বাঁধা রয়েছে, ওকে তো আজকে বেশ স্নান টান করে তেল মাখিয়ে চকচক করা হয়ে গেছে। এদিকে দিতে দিতেই না অন্ধকার হয়ে এসছে। আর এই প্রদীপটা ওই সন্ধ্যের মুখটাতে দেওয়া হয়, দিয়ে একবারে সন্ধ্যেবাতি দেখানো হয়। কি বলতো, সোশ্যাল মিডিয়াতে সবাই সারাদিনের কাজকর্ম, ক্লান্তি, দুঃখ, কষ্ট সব কিছু ভুলে একটু এনজয় করার জন্য আসে। তো সেখানে আমি যদি ভারী অনেক কথা বলি, অনেক কষ্টের ভিডিও কিছু দেখায়, তো সবার মনে হবে যে ইস, নিজের জীবনও এত ঝামেলায়, তার উপর আবার যেটা দেখছি সেটা তো এত কষ্ট, তার থেকে বাদ দাও। তো শেয়ার করব যতটুকু ভালো সময় তোমাদের সাথে শেয়ার করা যায়, আর কোথায় যাব, কি করছি, কি ভালো কিছু রিচুয়াল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো অন্ধকার হয়ে এসছে, আর আমাদের বাইরেটাতে না এখানে খুব বেশি লাইট টাইট নেই। আবার হাতি টাতি বেরিয়েছে শুনছিলাম, আমি মাকে বলছি তাড়াতাড়ি করো, তো ঘরের মধ্যে ঢুকে যেতে হবে। তো চলো দেখতে থাকো। এবার দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির মেন দরজা, মানে আমাদের ঘরে। আর এটা আমাদের গোটা বাড়িটাতে দেওয়া হবে, তারপর কাকিমাদের বাড়িতে দেওয়া হবে। কাকিমা যেহেতু একটু কাজ করছে, তাই মানে আমাদের সন্ধ্যেটা একসাথেই দেওয়া হয়, তো ওই জন্য আলাদা বাড়ি হলেও মা এই সমস্ত কাজকর্মগুলো করে থাকে। কাকিমা ছোটো বলে আর করে না, মানে ছোট যদিও নয় কিন্তু এই সম্পর্কে ছোট, তো তার জন্য মায়ে এগুলো করে থাকে। আর কাকিমাদের বাড়িতেও গিয়ে দিয়ে আসবে, একটাই তো বাড়ি, আবার দুজন আলাদা আলাদা কিভাবে করা হবে। তো মা এখন চলে গেল ওই আমাদের ভেতরে দরজাটাতে দেবে। আর দেখো ঘরগুলো কি পরিষ্কার হয়েছে না, নতুনভাবে রং করা হয়েছে, নিচে মাটির লেপা হয়েছে। তো বছরের এই একটা সময় না এত ভালো লাগে, ঘর দোর সব পরিষ্কার। যদিও এই বছর না ওই বর্ষার জন্য ঠিক একটা করা হয়নি। দেখো আমাদের ভেতরে ঘরটাতে মা সেই লক্ষ্মী পুজোর আগে মাটি দিয়েছিল, তো এখনও সেটা স্যাঁত স্যাঁত করছে। মাটির ঘর তো যতটুকু গুছিয়ে রাখা যায় আর কি। তো ব্লগগুলো কেমন লাগছে জানাবে কিন্তু অবশ্যই কমেন্টে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা বরমশাই চলে এসেছেন, মেয়েকে নাকি খুব মিস করছিলেন, তো অনেক বাজি পটকা টটকা নিয়ে চলে এসেছে। আর ওই দেখো বাইরে বসে বসে সব জ্বালাচ্ছে। তো ব্লগগুলো কেমন হয়েছে জানিও। আর কালকে না আমি কালী পুজো দিতে যাইনি, তাই তোমাদের সাথে মায়ের মুখটাও শেয়ার করতে পারবো না, কারণ আমি নিজেই এখনও মাকে দর্শন করে আসিনি। আজকে যাব সন্ধ্যাবেলা, ওই বরমশাইও এসছেন, তো আমরা সবাই মিলে যাব। তো হ্যাঁ, সবাই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না ব্লগগুলো কেমন লাগছে। আর যদি ভালো লাগে আমার ছোট্ট এই চ্যানেলটাতে একটু লাইক কমেন্টে শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ প্লিজ। সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। তারপর আরও ভালো কিছু চেষ্টা করছি, তো তোমরা একটু সাহায্য করো, পাশে থেকো। আর সবাইকে আবারও শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই দিন রাত সব কিছু ভালো কাটুক।
তো আজকের মতো সবাইকে টাটা। আর এখন শুভ সন্ধ্যা। এখনও যদিও গুড নাইট হয়নি, তাও তোমাদের বলে রাখি শুভ রাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে।